ঘটনাটি এক বন্ধুর কাছ থেকে শোনা, যিনি মেডিকেল ইন্টার্নশিপ করেছিলেন ঢাকার একটি পুরনো হাসপাতালে। রাতে ডিউটিতে থাকা নতুন ডাক্তারদের জন্য অনেক সময় বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়, কিন্তু এই ঘটনাটা তার জীবনের সবচেয়ে ভয়াবহ। একদিন রাত 2টা, হাসপাতালের পুরনো ভবনের করিডোরে ডিউটি ছিল তার। ওয়ার্ডের বেশিরভাগ রোগী ঘুমিয়ে, নার্সদের কেউ কেউ বিশ্রামে। করিডোরটা ছিল আধো অন্ধকার, কারণ বাতিগুলোর বেশিরভাগই নষ্ট। মাঝে মাঝে দূর থেকে রোগীদের করুণ গোঙানি শোনা যাচ্ছিল। বন্ধুটি একটি রাউন্ড দিয়ে ওয়ার্ডের দরজায় দাঁড়িয়েছিল। তখনই হঠাৎ পেছনের করিডোর থেকে একটি নারীর কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তার, আমাকে একটু সাহায্য করবে? পেছনে তাকিয়ে সে দেখল একজন মহিলা সাদা শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে। মহিলার চেহারা বেশ অদ্ভুত। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কুয়াশার মতো ঝাপসা। ডাক্তার একটু এগিয়ে গিয়ে বললেন, কি সমস্যা আপনার? মহিলা কোনো কথা বলল না, শুধু পেছনের দিকে যেতে শুরু করলো। ডাক্তার কৌতূহল নিয়ে তাকে অনুসরণ করতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মহিলা ধীরে ধীরে করিডোরের অন্ধকারে মিশে যাচ্ছিল। ডাক্তার দ্রুত হাঁটতে শুরু করলেন। মহিলা একটি পুরনো লিফটের সামনে দাঁড়ালো, যা বহু বছর ধরে নষ্ট। এরপর সে লিফটের দিকে আঙুল তুলে বলল, ভেতরে আমার মেয়ে আটকে আছে, দয়া করে তাকে বের করুন। ডাক্তার কিছুটা ভয় পেলেও সাহস করে লিফটের দরজা ঠেলে খুললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা পচা গন্ধ বের হল। ভেতরে তাকিয়ে ডাক্তার দেখলেন একটি ছোট্ট মেয়ের ভাঙা পুতুল পড়ে আছে। পুতুলটা হাতে তুলতেই চারপাশের বাতি হঠাৎ কেমন যেন ঝিকঝিক করতে শুরু করলো। হঠাৎ করেই দরজার কাছে দাঁড়ানো মহিলার চেহারাটা ভয়ঙ্কর এক রূপ নিল। তার মুখ যেন পচে যাওয়া কোনো এক নষ্ট ভাগাড়ের জায়গা, চোখ দুটি কালো গর্তের মতো। সে হঠাৎ চিৎকার করে ডাক্তারকে বলতে লাগলো, আমার মেয়েকে বাঁচাতে পারোনি, তুমি কেন বাঁচবে? ডাক্তার আতঙ্কে লিফট থেকে বেরিয়ে দৌড়ে ওয়ার্ডে ফিরে এলেন। সেখানে গিয়ে দেখলেন তার সহকর্মীরা সবাই ভয়ে জমে গেছে। তারা বলল, স্যার, আপনি করিডোরে এতক্ষণ একা কি করছিলেন? আমরা জানালা দিয়ে দেখছি আপনি একা একাই লিফটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ডাক্তার পরে খোঁজ নিয়ে জানলেন, অনেক বছর আগে ওই লিফট ভেঙে একজন মা আর তার মেয়ে মারা যায়। তখন থেকেই মাঝে মধ্যে রাতে লিফটের কাছে ওই মহিলার সাদা ছায়া দেখতে পাওয়া যেত। এই ঘটনার পর থেকে ডাক্তার সেই করিডোরে আর কোনোদিন রাতের শিফট নেননি।